শর্ট বলে দুর্বলতা, ছোট অসুখটাই যেন দিন দিন বড় হচ্ছে, সাথে যুক্ত হয়েছে চোখের সমস্যা। সাকিবের ব্যাটিং দেখে মনে হচ্ছে কোনো টেল এন্ডার যে শুধু ঠিকঠাক ব্যাটটা ধরতে জানেন। টি-20 বিশ্বকাপেও ওই শর্ট বল সাকিবকে বেশ ভোগাচ্ছে। এক বিশ্লেষণে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বলেছেন, সমস্যাটা যেহেতু অনেক দিনের, সাকিবের এই সমস্যা নিয়ে কাজ করা উচিত। তামিম একই প্ল্যাটফর্মের ভিন্ন একটি আলোচনায় এও বলেছেন, সাকিব ভালোভাবেই ফিরে আসবে, তিনি সেটা বিশ্বাস করেন। তামিমের পরামর্শ, সাকিবের আমলে না নিয়ে আর উপায় কি? শর্ট বলে দুর্বলতা কাটানো ছাড়া এখন তার সামনে আর কোনো উপায় নাই। প্রতিপক্ষ জেনে গেছে উইক জোন, আঘাতও বারবার আসছে একই জায়গায়। সাকিব বিভ্রান্ত হচ্ছেন, পারছেন না, যেন হারিয়ে ফেলেছেন নিজেকে। তবে তামিমের মতো পুরো দলের বিশ্বাস আছে সাকিবের ওপর। আমরা কেউই কথা বলতে চাই না, কারণ আমরা জানি যে উনি ওভারতে কত ভালো ক্রিকেট খেলে আসছেন এবং মানুষের এক্সপেকটেশনের থেকে উনি নিজে কত এক্সপেক্ট করছেন সেটা ইম্পর্টেন্ট, এবং উনি সর্বোচ্চ চেষ্টা করছেন, হার্ডওয়ার্ক করছেন। তো আমার মনে হয় যে আমি বলবো না যে সে কামব্যাক করবে, সে ভালো অবস্থাতেই আছে এবং আমি আশা করবো কালকে আরো ভালোভাবে ডেলিভার করবে। আর ওদের সমস্যা আমার কাছে মনে হয় না, সব ঠিকঠাকই আছে এবং প্র্যাকটিসে ব্যাটিং বলেন বা বোলিং বলেন সবকিছুতেই কমফোর্টেবল আছেন। জাস্ট একটা দুইটা ইনিংস এই ফরম্যাটে একটা দুইটা ইনিংস খারাপ হতেই পারে, তো এটা নিয়ে আসলে বাড়তি কোনো চাপ একটা ক্যাপ্টেন হিসেবে আমি ফিল করছি না, এবং আমি এটাও জানি যে সে নিজেও ওরকম চাপ ফিল করছে না, কারণ অনেক এক্সপেরিয়েন্স এবং খুব ভালোভাবে কামব্যাক করবে সেটা মনে হয়। 5-star রেটিং প্রাপ্ত BLDC টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। বিশ্বকাপে শর্ট বলের সমস্যা কাটাতে সাকিবকে আলাদা করে কাজ করতে দেখা গিয়েছিল। ফল পেয়েছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচেই। সাকিবের ব্যাটেই তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত করেছিল বাংলাদেশ। মানুষটা সাকিব বলেই বিশ্বাস রাখতে হয়। সাকিব বলেই হয়তো বিশ্বাস হারাচ্ছে না তামিম, শান্ত কিংবা অন্যরা। মাহফুজ প্রত্যয়, অলরাউন্ডার।